আমরা একটু হালকা ডিপে যাব, মানে আরো আরো জানবো সয়েলের সম্বন্ধে। মানে এই চ্যাপ্টারটা তো সয়েল নিয়ে, সয়েল কিভাবে তৈরি হচ্ছে, সয়েল কিভাবে ইরোশন হচ্ছে, সয়েলের ইরোশন মানে জানবো ইরোশন মানে কি, তারপরে তো সয়েল কিভাবে তৈরি হচ্ছে, এই সয়েল কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারবো মানে কনজার্ভ করতে পারবো, এগুলো এক একটা করে নিয়ম শিখবো। তো ফার্স্ট স্টেপে তোরা শিখলি কি সয়েল কিভাবে ফর্মেশন হয়, হালকা রিভিশন করিয়ে দিই। কি লেখা আছে, সয়েল ইজ কম্পোস্ট অফ 3 লেয়ার্স। অ্যাকচুয়ালি যে মাটি হয় ওটা আর্থের নিচে, মানে আর্থ যেটা আমাদের গ্লোব, তার নিচে 3টে লেয়ারে ভাগ করা আছে। ফার্স্টে কি আছে, টপ মোস্ট। হ্যাঁ বল। দেখে দেখে তো বলে দিলি, ঠিক আছে। বেড রক, হ্যাঁ বেড রক। তো এখানে সাবসয়েল, এই টপ সয়েল, সাবসয়েল, বেড রক, ব্যাস এটা হচ্ছে সয়েলের লেয়ার। এর ভেতরেও আছে অনেক কিছু, মানে এর ভেতর পুরো অনেক টাইপের লেয়ার, যেমন মোল্টেন রক লেয়ার, তারপরে তোর ম্যাগমা, তারপরে লাভা আছে। তো অনেক কিছু আছে পর 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 পর। তো যতটুকু সয়েল আছে, চুপচাপ, যত যতটুকু 3টে লেয়ার আছে, ওই সয়েলের 3টে লেয়ার আছে, সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। তো এইটুকুই তোরা জানিস, এবং এদের কি কি কাজ সেটাও তোরা জানিস। টপ মোস্ট লেয়ারের কাজ কি, ওখানে অনেক টাইপের নিউট্রিয়েন্টস আছে যেগুলো প্লান্টস গ্রো করতে হেল্প করে। তারপরে কি আছে, ঠিক ওর নিচে যে সাবসয়েল আছে ওখানে অনেক টাইপের মিনারেলস আছে, মানে ওখানে তো আয়রন ওর, গোল্ড ওর, কপার ওর, এগুলো আমরা পাই এক একটা জিনিস। তারপরে ওর থেকে যদি নিচে যাই, সাবসয়েলে মিনারেলও পাওয়া যায়, আবার কি প্যারেন্ট, মানে প্যারেন্ট রক, যেটা যেটা সয়েল তৈরি হয়, যে রক দিয়ে মেনলি সয়েল তৈরি হয়, সেই সয়েলটা মাটির নিচে পাওয়া যায়, ঠিক আছে। আবার ওর থেকে নিচে যদি যায় যে বেড রক, মানে ওখানে ওর পরে আর, মানে ওটার ওখান থেকে জলও পাস করবে না, এত বড় পাথর একভাবে আটকে আছে, বেড রক বলি ওটাকে আমরা। তো এটা হলো ব্যাপার। নেক্সট যাই। তো এতক্ষণ ধরে আমরা পড়লাম কত টাইপের সয়েল, এই কত টাইপের সয়েলের লেয়ার, এবার আমরা পুরো ফর্মেশন অফ সয়েল। তো দ্য প্রসেস অফ ফর্মেশন অফ সয়েল ইজ নোন অ্যাজ ওয়েদারিং। কি নাম, ওয়েদারিং। ওয়েদারিং মানে কি বলছে এখানে, যে প্রসেসটা, মানে যে পুরো প্রসেসটা হয় না, মানে একটা সয়েল, এই যে রক থেকে, রকটা ভেঙে টুকরো হতে 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 হতে, এই যে পুরো প্রসেসটা চলবে, এটা কি কতক্ষণের প্রসেস, কয়েক হাজার বছর, কয়েক হাজার কোটি কোটি বছর ধরে চলে এটা। মানে মানে এত লম্বা প্রসেস, এটা তুই ভাবতে পারবি না। মানে একটা পাথর ঘষতে ঘষতে, কিভাবে ঘষতে সেগুলো বলছি। একটা পাথর ঘষতে, ধাক্কা খেতে, বৃষ্টিতে ভিজছে, হাওয়ায় উড়ে এদিকে চলে যাচ্ছে, ঘর্ষণ যেটা হচ্ছে, আস্তে 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 ভাঙতে 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 ওটা একটা soil একদম পুরো একদম মিশে যাচ্ছে, মানে সয়েলের সাথে সোয়াল, কি বলবো ওটাকে, একটা পাউডার টাইপের জিনিস হয়ে যাচ্ছে, যেটা সয়েল বলছি আমরা। তো এই যে পুরো প্রসেসটা, মানে রক থেকে সয়েলে যে চেঞ্জ হওয়া, যে পুরো প্রসেসটাকে আমরা কি বলছি, ওয়েদারিং। ওয়েদারিং, ওকে, ওয়েদারিং, এটা হলো প্রসেসটা। কি বলছে ফার্স্ট স্টেপটা, দেখ কি বলছে, দ্য রক ব্রেকস ইনটু স্মল পিসেস। কি হয় ফার্স্ট স্টেপটায়, একটা রক হয়তো বিশাল বড় একটা পাথর, বা তোর সাইজের একটা পাথর, তোদের সাইজের একটা পাথর, ওটা হয়তো কোথাও ধাক্কা খেয়েছে, বা কোথাও হয়তো পড়ে গিয়ে স্লিপ খেতে পড়েছে, এবং বিভিন্ন টুকরো টুকরোতে ভাগ হয়ে গেছে, ঠিক আছে, একটা দুটো তিনটে, অনেকগুলো টুকরোতে ভাগ হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? যেমন তোরা দেখে না, কোনো বড় পাথর যদি উঁচু থেকে পড়ে, এটা পড়লে তো ভেঙে যাবে, বিভিন্ন টুকরোতে ভাগ হয়ে যাবে। তো এইভাবে কি হয়েছে, একটা পাথর এইভাবে টুকরোতে ভাগ হয়ে যায়, ঠিক আছে, ব্রেকস ইনটু স্মল পিসেস। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, দেন ইট বিকাম স্মলার ওয়েন রাবড ডিউ টু রেন অ্যান্ড উইন্ড। ঠিক আছে, কি বলছে, যখন এই বৃষ্টির জলটা পড়ছে, মানে যখন দেখবি বৃষ্টির জলটা পড়ে কিছু জিনিসের উপর, সেটা ভিজে যায়, এবং যখন ভিজে যায় তখন অনেকটা নরম হয়ে যায় পাথরটা, মানে তুই হয়তো হাত দিয়ে দেখলে বুঝতে পারবি না, কিন্তু ভেতর থেকে ওটা অনেকটা সফট হয়ে যায়। আর জল যখনই পড়ে কিছুতে, তখন দেখবি ওটা সফট হয়ে যায়। তো দেখবি তোরা, সফট হয়ে যাওয়ার একটা কারণ আছে। ধর হায়ার ক্লাসে গিয়ে পড়বি, এটাকে ডাই ইলেকট্রিক বলে, ডাই ইলেকট্রিক বলে একটা ওয়ার্ড আছে, তোরা হায়ার 12-এ গিয়ে পড়বি। তো ওটা, জল কি করে সব জিনিসকে এত, মানে তোর ছাগল, আমি বলছি জল যদি পড়ে পাথরের উপরে, পাথর উপর থেকে পড়লে তো ভেঙে টুকরো হয়ে গেল। তারপর যখন ওর উপরে জল পড়ছে, তখন কি হচ্ছে, ওটা কি নরম হয়ে যাচ্ছে, মানে জলের সাথে যখন কন্ট্যাক্ট হচ্ছে পাথরের সাথে, নরম হচ্ছে। এটা তোদের বইতে লেখা নেই, আমি বলছি। নরম হচ্ছে, তারপর আবার কি হচ্ছে, যে ঝড় হচ্ছে, এই ঝড়ে পাথরটা আবার আবার উড়ে গিয়ে ধাক্কা খাচ্ছে কোথাও কোথাও। বন্যাটা অন্য জিনিস, বন্যা পাথর উঠে যায়, মানে বন্যাতে মাটিটা যেটা জলের সাথে মিশে যায়, তো আর মাটিটা জলের সাথে ধুয়ে চলে যায়, বুঝতে পারলি তো, ওটা অন্য জিনিস, ওটা আমরা পড়ছি পরে, ঠিক আছে, ওটা ইরোশন। ঠিক আছে, এটা বলছি আমরা কি হয় সয়েল তৈরি হয়। তো এখানে এর যে রকটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ভিজে গেছে, নরম হয়ে আছে, এবার ওই পাথরটা যখন আমার ঝড় উঠবে, ঠিক আছে, হঠাৎ তুই গেলি একটা পাথর নিয়ে কোথাও গিয়ে ছুঁড়ে মারলি,
হয়তো পাথরটা নিয়ে তোর বন্ধুকে ছুঁড়ে মারলি, তো এই তুই পাথরটাকে তুলে ছুঁড়ে মারলি, তো কোথায় কি ধাক্কা তো খেয়েছে, হয়তো মিস হয়ে গিয়ে কোথাও ধাক্কা খেয়ে গেছে, তো ওটা ওটা আবার ভেঙে গেল, মানে ওটা যখন ছোট টুকরোটা আবার আরো ছোট টুকরোতে ভেঙে গেল, ঠিক আছে। এভাবে যখন হতে 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 ভাঙতে 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 দ্য পার্টিকেল প্রডিউসেস ক্লে, মানে এত ছোট হয়ে যায় পার্টিকেলের মতন হয়ে যায়। পার্টিকেল মানে কি পড়েছিলাম স্টেটস অফ ম্যাটারে, মানে মলিকিউলের সাইজে চলে যায়। মলিকিউলের সাইজ কি আমরা চোখে দেখতে পাই না, ওই সাইজে চলে যায় ভাঙতে ভাঙতে ভাঙতে, ভাব কত ছোট হয়ে যায়। তো মলিকিউলের সাইজে যখন ওই পাথরের টুকরোগুলো চলে যায়, তো একসাথে ওটাকে একটা ক্লে বলি। ক্লে মানে যেটা মাটি, কাদা, যেটা কাদা, ঠিক আছে, কাদা যেটা সেটাকে আমরা ক্লে বলি। জলের সাথে মিশে একটা কাদা তৈরি হয়, ও ঠিক আছে। এবার কি হয়, দ্য পার্টিকেলস প্রডিউসেস ক্লে, মানে যে একদম ছোট ছোট পার্টিকেল, মানে একদম কি বলবো তোকে, তখন একদম মানে জলের সাথে মিশে যাবে, মানে এত মলিকিউলের সাইজ। মলিকিউলার সাইজ টেস্ট অফ ম্যাটারে পড়িয়েছিলাম তোদের, যে আমি চোখে দেখতে পাই না, ওই সাইজে যখন, মানে ওই সাইজের যে পাথরগুলো ওগুলো ক্লেতে চেঞ্জ হয়ে যায়। আবার কিছু মিডিয়াম সাইজের পাথরও থাকে, হ্যাঁ কিছু মিডিয়াম সাইজের পাথরও থাকে, আর কিছু লার্জ সাইজের পাথরও থাকে, মানে কিছু মিডিয়াম আর কিছু লার্জ সাইজের পাথরও থাকে, সেগুলো কি স্যান্ডে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, বালি। এত এই যে তোরা একদিন আমাকে কে একজন প্রশ্ন জিজ্ঞেস করছে বালি কিভাবে তৈরি হয়, কে একটা প্রশ্ন করেছিল তোদের মধ্যে, তো বালি এভাবে তৈরি হয়, মানে কোনো বড় মানে বড় পাথর, মানে টুকরোটা, হ্যাঁ। এবার যখন কি হয় না, মাঝে মধ্যে কিছু কিছু পাথর দেখবি খুব মানে একদম পিষতে পিষতে, মানে এত ঘর্ষণ খেতে খেতে এত ধাক্কা খেতে খেতে একদম ছোট হয়ে যায় মলিকিউলের সাইজে। আবার কিছু কিছু পাথর হয়তো অত ধাক্কা খায়নি, হতেই পারে যে কিছু কিছু পাথর হয়তো অত ধাক্কা খায়নি, ধাক্কা মানে মাঝখানে আটকে গেছে ধাক্কাটা, আর ওখানে গিয়ে ওখানে মিশে যাচ্ছে, মানে ওটা কি স্যান্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অত ধাক্কা খায়নি, এটা মিডিয়াম লার্জ সাইজে রয়ে গেছে এবং ওটা স্যান্ডে চেঞ্জ হয়ে গেছে। আর যেগুলো একদম ধাক্কা খেতে 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 ছোট ছোট পার্টিকেলস হয়ে গেছে, সেগুলো ক্লেতে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সাপোজ এটা একটা পাথর, একটা বিশাল বড় একটা পাথর, ঠিক আছে, এটা পাথর, এটা একদম ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে এটা কি হবে, ধাক্কা লাগবে, তাই কোথাও গিয়ে হয়তো ধাক্কা লাগলো, এরকম ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে গেল, ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে গেল, চারটে টুকরোতে ভাগ হয়ে গেল। আবার এই সেম জিনিসটা আবার হবে, মানে আবার কোনো কারণে, মানে বৃষ্টির জল বা হাওয়ার চোটে এটা আবার কোথাও গিয়ে ধাক্কা লাগবে, ধাক্কা লাগার ফলে কি হবে, এটা আরো ছোট ছোট টুকরো হয়ে যাবে, এরকম ছোট ছোট টুকরো হয়ে যাবে, ঠিক আছে। আর একটু বড় বড় হবে, বেশি ছোট করে দিলাম, ঠিক আছে, এরকম টাইপের টুকরো হয়ে যাবে সব, ঠিক আছে, 10-12টা টুকরো হয়ে যাবে। তুই একটা আমার কথা বল, একটা কথা বল আমাকে। আরে ঢিল ফিল না, চোখে দেখতে পাবি না তুই ঢিল, এই পাথরগুলো তোর চোখে দেখতে পাবি না, এত ছোট হয়ে যায়, এটা আমি আঁকছি বলে তোদের মনে হচ্ছে বিশাল ঢিল ফিল, এটা এতটাই ছোট হয়ে যাবে এটা চোখে দেখতে পারবি না তুই, ঠিক আছে। এখন আমি আঁকছি বলে তোদের বোঝানোর জন্য, অ্যাকচুয়ালি তো ছিল মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। তারপরে আরো যদি ছোট হয়ে যায়, এবার আরো ছোট যখন হয়ে যায়, আরো ছোট যখন হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়, একদম ছোট, মানে একদম মানে মিশে যায়, মানে এরকম ডট ডট টাইপের হয়ে যায়, তখন এটা কি হয়ে যায়, ক্লেতে চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারলি, এটা ক্লে। এরপরে ওর পরে ভাঙে, এ তোদের সিলেবাসে নেই, বুঝতে পারলি তো, মানে এরপরেও ভাঙে, ভাঙার কোনো শেষ নেই। আরে তুই কি করে বুঝবি, এটা তুই দেখতেই পারছিস না, তুই তো যে গুঁড়ো গুঁড়োটা তুই এখানে এসে দেখতে পাচ্ছিস, মানে এই সেকেন্ড স্টেপে তুই গুঁড়ো গুঁড়ো দেখতে পাচ্ছিস, আর সেকেন্ড স্টেপ অব্দি তুই পাথরটাকে দেখতে পারছিস, বুঝতে পারলি তো। থার্ড স্টেপে যে চলে আসলি তুই পাথরকে দেখতে পারবি না, কারণ ওটা একদম মলিকিউলার সাইজে চলে যাবে। মলিকিউলার সাইজ বলেছিলাম কতটুকুনি হয়, তো চোখে দেখতে পাই না, তো ওই সাইজে চলে যাবে। আর এটাও অ্যাটমের সাইজে চলে যাবে, মানে অ্যাটম যা শিখিয়েছিলাম, মানে অ্যাটম আরো ভাঙলে তত ভাঙবো আরো অ্যাটমের সাইজে চলে যাবে, তখন বললাম একসাথে মিক্স হবে, এবং মিক্স হতে 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 এটা ক্লেতে চেঞ্জ হবে, মানে যেটা এই যে লাস্ট স্টেপ যেটা, এটা ক্লে, বুঝতে পারলি, লাস্ট স্টেপে যেটা পাথরগুলো টুকরো হয়েছে ওগুলো ক্লেতে চেঞ্জ হবে, ঠিক আছে। থার্ড স্টেপে দেখ, থার্ড স্টেপে একটু পাথরটা সাইজে বড় আছে, পাথরের সাথে একটু বড় আছে, তো থার্ড স্টেপ আর যে সেকেন্ড স্টেপটাও তুই দেখ না, সেকেন্ড স্টেপে পাথরগুলো বড় বড় সাইজের, তো এই সেকেন্ড স্টেপ আর মিডিয়াম সাইজের যে স্টেপ, সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ মিলিয়ে আমরা কি পাচ্ছি, স্যান্ড পাচ্ছি, ঠিক আছে। মানে কিছু কিছু ক্ষেত্রে দেখ, কিছু কিছু পাথর হয়তো ভাঙেনি, অথবা কিছু কিছু পাথর এক্সট্রা ভেঙেছে, তো এরকম তো হয়, কারণ সবাই তো আর ইকুয়ালি ভাঙতে পারে না, কারণ সব জায়গায় তো আর হাওয়া সিমিলার চলে না, হাওয়া জল তো সব জায়গায় সিমিলার থাকে না, তো এই ক্ষেত্রে কি হয়, তোর এখানে এখানে বড় 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 পাথরই রয়ে যায় কিছু কিছু জায়গায়, তো ওইগুলো স্যান্ডে চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারলি। হ্যাঁ হয়। জলে ধাক্কা লাগে বলে কি করে ভাঙে, মানে তোকে যদি কেউ ধাক্কা দেয় তুই ছিটকে তুই কোথাও পড়বি না। এবার এবার কথাটা কি, এবার তোর কথাটা বলি,
তুই বুঝতে পারিস না যে ভাঙছে কিনা, তাই তো? দেখতে পাচ্ছিস না ভাঙছে কিনা। কেন ভাঙছে দেখতে পাচ্ছিস না? কারণ কারণ এটা কয়েক হাজার কোটি বছর ধরে হচ্ছে। আর তুই যেটা চোখে দেখতে পাচ্ছিস হয়তো কিছু হয়নি। তুই যে চোখে দেখবি পাথরটাকে তাকিয়ে থাকিস, পাথর দেখে কিছু হচ্ছে না, কিন্তু এটা কয়েক বছর ধরে হতে 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 ওই সাইজে এসছে। পাথরটা ধাক্কা খেতে 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 খেতে, বুঝতে পারলি? আমাদের যে পৃথিবী, পৃথিবীর বয়স কত জানিস? পৃথিবী, হ্যাঁ, তাহলে কিছু চেঞ্জ দেখতে পারবি তুই। হ্যাঁ, তো সাধারণ কথা, তো মরে তো যাবো, বেঁচে থাকবি তুই 1 কোটি বছর ধরে। তাহলে 7,000 কোটি বছর আগে যদি পৃথিবী তৈরি, আর মানুষ কত আগে তৈরি হয়েছে? 20 লাখ বছর মাত্র। মানুষ কত 20 লাখ বছর আগে মাত্র তৈরি হয়েছে, একটা 7,000 কোটি, মানে হাজারের কোটি, মানে কোটিরও হাজার, ভাবতে পারছিস? মানে অত অত বয়স পৃথিবীর। তো ওটা কত পুরনো, কত বছর ধরে হয়ে আসছে। তো এগুলো আমরা ভাবতে পারবো না। এটা পৃথিবীর যে টাইম পিরিয়ড, যেটা টাইম যে চেঞ্জ, আমার জন্য 1 ঘন্টা মানে বিশাল জিনিস। আমাদের জন্য 1 ঘন্টা মানে একদিন হচ্ছে বিশাল, অনেকক্ষণ ধরে বসে আছি। কিন্তু পৃথিবীর জন্য এটা অনেক কম সময়। পৃথিবীর জন্য এটা মিলি সেকেন্ডের মতন। এই যে 1 ঘন্টা ওর একদিন পৃথিবীর জন্য মিলি সেকেন্ডের জন্য, ওর থেকেও ছোট। ঠিক আছে, পৃথিবীর জন্য। ঠিক আছে, কিন্তু আমাদের জন্য একদিন মানে, আমি কি বলছি শোন না, ওই পৃথিবী সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ায়, মামার বাড়ি যায়, সেখানে যায়, আমি অত কথা বলছি না। আমি বলছি যে এই যে পৃথিবীর সময়কালটা, মানে সময় তো সবার সঙ্গে চেঞ্জ হয়, পৃথিবীর জন্য যে সময়টা, ওইটা তোর পৃথিবীর জন্য, আমাদের জন্য এটা অনেক বেশি। পৃথিবীর যে সময়টা, মানে পৃথিবীর জন্য 1 কোটি বছর মানে একটা দিন হলো, মানে এমন টাইপের জিনিস, মানে 1 কোটি যদি বছর কাটে, তাহলে ওটা একটা দিন পৃথিবীর জন্য। কিন্তু আমাদের জন্য তো 1 কোটি বছর। আর আমরা ভাবতে পারি না যে 1 কোটি বছর কেটে গেছে। ভাবতে পারবো বল? আমরা বেঁচে থাকতে পারবো 1 কোটি বছর? পারবো না নিশ্চয়ই। বড় জোর 70 থেকে 80 বছর বাঁচবো। কি করে বাঁচতে পারবো বল? কি করে বাঁচতে পারবো? পৃথিবীতে অন্য তো দেখতে পারবি না ঘুরছে। তোরা এখন কি বলবো, তোরা এখন স্বপ্নের জগতে ভাসছিস। এরপর তখন তখন সায়েন্সের যখন আরো পড়বি, তখন অ্যাকচুয়ালি স্পেস কি জিনিস সেটা তখন জানতে পারবি। ঠিক আছে, এখন তোর প্রচুর ছোট। এখন তোরা এখন পড়াশোনা শুরুই করিসনি, তোরা এখন জাস্ট কি এবিসিডি পড়ছিস পড়াশোনা। ঠিক আছে, এখন তোরা পড়াশোনা শুরু করিসনি। শুরু কর পড়াশোনা, ক্লাস 6-7-এ ওঠ, তারপর আসল পড়াশোনা তো স্টার্ট হবে। বুঝতে পারলি? এখন তুই এখানে বসে বলতে পারিস না যে আমি পৃথিবীর বাইরে গিয়ে, হ্যাঁ তো তোর স্বপ্ন হতে পারে যে, হয়তো তোর একটা আইডিয়া হতে পারে যে তুই বললি, ঠিক আছে, আমি ওটা ভালো, মানে তুই আইডিয়া দিস সেটা বলছি ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হয় না। পৃথিবীর বাইরে তুই গিয়ে তুই পৃথিবী ঘুরতে দেখতে পারবি না। কারণ কারণ কেন দেখতে পারবি না? কারণ তুইও ঘুরছিস। না, তুই কেন কারণ তুইও ঘুরবি পৃথিবীর সাথে। দেখ, ম্যাজিকটা দেখ। এতটা বুঝবি না, এটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য, এটা পৃথিবী সাপোজ, ঠিক আছে? এটা কেন হয়? ঘোরে তো, ওটা স্পিডে ঘুরছে। কিন্তু হ্যাঁ, কি টাক্কার মারে? অ্যাস্টেরয়েড? ও তো ডাইরেক্ট আমাদের পৃথিবীর দিকে আসছে, ওটা কেন ঘুরবে? ওরা তো দূর থেকে আসছে, পৃথিবী ওদেরকে টানছে, ওদের যে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স, ওই পাথরটাকে ভেতর দিকে টানছে। সাপোজ দেখ। না, দেখ, সাপোজ, কথা, ও আমাকে বোঝাতে দে জিনিসটা, তারপর পরের কোশ্চেনে আমি যাচ্ছি। দেখ, কোনো, কথা কম বল, কথা কম বল। সাপোজ একটা স্যাটেলাইট ছাড়া হলো, স্যাটেলাইট মানে বুঝিস তো, স্যাটেলাইট যেগুলো আকাশে ওঠে, স্যাটেলাইট। তো যেমন স্যাটেলাইট ছাড়া হলো, সরি, রকেট থেকে। তো স্যাটেলাইটটা তুই কি ভাবি, স্যাটেলাইটটা এখানে বসে থাকবে? সাপোজ এটা স্যাটেলাইট, গোলটা উপরে ছোটটা, ঠিক আছে, এটা অনেকটা বড় হয়ে গেল, অ্যাকচুয়ালি পৃথিবী আরো বড় হয়। এটা সব স্যাটেলাইট রকেট লঞ্চ হলো। তো তুই কি মনে পাচ্ছিস যে পৃথিবী স্যাটেলাইটটা কি এখানেই বসে থাকবে সারাদিনের জন্য? স্যাটেলাইটটা পুরো এরকম ঘুরছে, মানে পৃথিবীও এভাবে ঘুরছে, মানে পৃথিবীও ঘুরছে নিজের অ্যাক্সিসে। এমনি তো সূর্যের চারিপাশে ঘুরছে, কিন্তু নিজের নিজের অ্যাক্সিসেও ঘুরছে। আর এই যে স্যাটেলাইটটাও ঘুরছে ওর সাথে। এই জন্য আমরা ডাইরেক্টলি দেখে বলতে পারবো না যে পৃথিবী ঘুরছে কি ঘুরছে না। নিশ্চয়ই। হ্যাঁ, ঘুরছে। স্যার নিজের অ্যাক্সিসে ঘুরছে, আবার কোনো একটা অন্য পার্টিকুলার জিনিস জায়গাকে সেন্টার করে ঘুরছে। বুঝতে পারলি? চাঁদও তো ঘুরছে, চাঁদ ঘুরছে বলে তো এই সূর্যগ্রহণ, এই যে সূর্যগ্রহণ দেখতে পাচ্ছ না, সূর্যগ্রহণ, তারপরে চন্দ্রগ্রহণ, এগুলো তো এমনি এমনি হচ্ছে এগুলো। পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরছে, তা
চাঁদ খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের পৃথিবীর জন্য। তো এই এই জিনিসটা বুঝতে পারলি? আর আমাকে এটা বল, এই জিনিসটা বুঝতে পারলি যে কেন বুঝতে পারবি না যে পৃথিবী ঘুরছে কিনা? স্টার, স্টার মানে তো একটা সূর্য, সূর্য তো একটা স্টার। এই যে সান, যে এমনি স্টারও তো সূর্য একটা, ওরাও ঘুরছে। তোর ছাগল। কেন? আমাকে একজন একজন প্রশ্ন কর। কারেন্ট থাকে? কেন কারেন্ট থাকবে কেন? রকেটে কেউ তোদের একটা কথা বলি দেখ। আচ্ছা, তোদের এত প্রশ্ন যেহেতু, আমাদের সোলার সিস্টেম মানে বুঝিস সোলার সিস্টেম কাকে বলে? পড়েছিস তো? তো সোলার সিস্টেমে আছে 8টা থেকে 9টা গ্রহ আছে সোলার সিস্টেমে। আর মাঝখানে আছে সূর্য, তাই তো? সূর্যের চারিপাশে যত 9টা গ্রহ আছে সব ঘুরছে। তা আমাদের জন্য সবার থেকে কাছে স্টার কি? সান। আমাদের জন্য স্টার কি, সবার থেকে কাছে যে স্টার আছে সেটা হচ্ছে সান। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছিস? আমাদের কাছে সবার থেকে কাছে স্টার হচ্ছে সান। ওর থেকেও দূরে হাজারটা আছে এরকম। আসলে সান কি মানে স্টার এত জ্বলে কেন? মানে স্টার জ্বলছে এরকম, সাদা সাদা আলো আসছে, কেন জ্বলছে? ওর ভেতরে আগুন জ্বলছে বলে। তো না ভাব, ওখানে ইলেকট্রিক কে দিতে যাবে? কাজ নেই লোকে ইলেকট্রিক দিতে হবে? ওখানে ওখানে আগুন জ্বলছে। ওই আগুনের যে আলোটা তুই কথা কম, সায়েন্টিস্ট হবে একটা। ওই আগুনটা জ্বলছে বলে আমাদের কাছে আলোটা আসছে। ওখানে দেখ কত পরিমাণে আগুন জ্বলছে, এটা কত বছর দূরে বলতো? কত লাইট ইয়ার দূরে, কত বছর দূরে। মানে তোকে ওই যে যে তারাটা তুই দেখতে পাচ্ছিস, ওই তারাটার কাছে যেতে গেলে তোকে অলমোস্ট 15 থেকে 20 বছর লাগবে তোর যেতে। ভাবতে পারছিস? মানে 15 থেকে 20 বছর তো যেতে লাগবে জাস্ট ওই তারাটার ওখানে। কোনো মানুষ আর যেতে পারেনি, কোনো মানুষ নেই। বুঝতে পারলি? এখন আমরা মঙ্গল গ্রহেই যেতে পারছি না, ওসব তারা ফারা তো অনেক দূরের কথা। বুঝতে পারলি? ইন্ডিয়ার লোকও চাঁদে গেছে। তার একটা ফোন আসছে, দাঁড়া তো, দাঁড়া, ফোন আসছে। হ্যালো, হ্যালো। नहीं, सजन मुखर्जी नहीं। हाँ। हाँ। मेरे पापा का एक्चुअली है, मैं तो, पापा तो बिजी है। हाँ, हाँ। দাঁড়া দাঁড়া, শ্রেয়া কোনো কথা বলছে না কেন শ্রেয়া? আরে তোদের সাথে, না, আরে তোদের সাথে কথা বলছি কারণ আছে, কারণ আমি স্লাইড বানানো হয়নি আমার, এই জন্য আমি টাইমটা পাস করছি। আমার স্লাইড বানানো হয়নি, কারণ আমার পরীক্ষা চলছিল তো, সময় পাইনি। পরের দিনে সয়েল শেষও করে দেবো। সয়েল ছোটখাটো চ্যাপ্টার, 2 মিনিট লাগবে। বলুন। একজন একজন একজন। দাঁড়া দাঁড়া, আমি আমি দাঁড়া ওই স্যাটেলাইট তৈরি করে, স্যাটেলাইট নিজের থেকে তৈরি হবে কি করে? হুম। এমনি যে এমনি যে মুন হয় না, মুন মানে চাঁদ, চাঁদও একটা স্যাটেলাইট। ওটাকে আমরা বলি ন্যাচারাল স্যাটেলাইট, মানে ওটা নিজের থেকে তৈরি হয়েছে স্যাটেলাইট। ওটার কাজ, মানে স্যাটেলাইট যেমন আমাদের কি সিগন্যাল পাঠায় এসব করে, আছে চাঁদের কোনো সিগন্যাল ফিগন্যাল পাঠায় না। জাস্ট পৃথিবীর চারিপাশে ঘুরছে। চাঁদটা জাস্ট পৃথিবীর চারিপাশে ঘুরছে এবং কি করছে, সমুদ্রের জলটাকে আপ ডাউন করছে, এতে অনেক হেল্প হচ্ছে। আরো অনেক কাজ করছে চাঁদ, যেগুলো আমি, ঢেউ হাওয়ার জন্য হয়। এই যে জোয়ার ভাটা হয় না, জোয়ার মানে জোয়ার একদিন একদিন বেড়ে যায়, একদিন কমে যায়।
হাই টাইম না হাই টাইড? হাই টাইম। সব ইংলিশে পিএইচডি করে, ইংলিশে পিএইচডি করে তো। হোয়াইট ড্রপ, বাপরে বাপ, কে বলেছে এই ওয়ার্ডটা তোকে? ড্রাফট, এটা আবার কি? আরে হোয়াইট ড্রপ বলে? ওইসব অনেক হাইফাই জিনিস রে, তোরা এখন তোরা তোদের, ওরে বাপরে কোথায় চলে গেছিস? হোয়াইট ড্রপ কি বলতো? হোয়াইট ড্রপ কি হয় অ্যাকচুয়ালি? হোয়াইট ড্রপ বলি তোকে, এটা সূর্য, থাকো সূর্য তো আছে তো, এই সূর্য যে জ্বলছে, মানে যে ওটা সব কোনো স্টারের জন্য, স্টার মানে যে কোনো যেগুলো জ্বলছে, মানে সূর্যের মতন যেগুলো আছে, তো সূর্য ধরো জ্বলছে, জ্বলতে জ্বলতে কি হয়, একটা টাইমের পর ওর ভেতরে যে, মানে সাপোজ একটা গাড়ি চলে না, গাড়ি তো পেট্রোল দিই আমরা, পেট্রোল টাইমের শেষ হয়ে যায়, তো ওখানে কি হয়, তোর ওখানে আগুনটা যে জ্বলছে ওটা একটা পেট্রোল আছে, মানে একটা স্পেশাল টাইপ অফ জিনিস আছে, তার জন্য ওটা জ্বলছে, মানে আগুনটা জ্বলছে কন্টিনিউয়াস, সূর্যের আলোটা জ্বলছে। তো এক সময় কি হবে, যখন এটা নিভে যাবে, মানে যখন এই পেট্রোলটা শেষ হয়ে যাবে, মানে ওখানে যে জিনিসটা সেটা যখন শেষ হয়ে যাবে, তখন ওটা কি হবে, সূর্যটা সাইজে বড় হতে থাকবে, জায়ান্ট হয়ে যাবে, মানে রেড জায়ান্ট হয়ে যাবে, আমাদের আমাদের সূর্যটাই বিশাল বড় হয়ে যাবে সাইজে। আর সেদিন আমরা সব মারা যাব, সেদিন আমরা সবাই মারা যাব সেদিন। আর সূর্যটা এতটাই বড় হয়ে যাবে, হতে হতে আমাদের সামনে, আমাদের পুরো একদম ভেতরে ঢুকিয়ে নেবে, আর জ্বলে ছাই হয়ে যাব, ঠিক আছে? হতে হতে পুরো বাস্ট করে যাবে সূর্যটা, ফুলে গিয়ে দাম করে বাস্ট করবে। ওই বাসটাকে আমরা বলি সুপারনোভা, বাসটাকে বলি আমরা সুপারনোভা এক্সপ্লোশন, ঠিক আছে? এটা যখন স্টার বা সূর্য ব্লাস্ট করে, কত কম বল, যখন সূর্য বা স্টার ব্লাস্ট করে সেটাকে আমরা সুপারনোভা এক্সপ্লোশন বলি। তোর যখন ব্লাস্ট করার পর হয়ে যান, ব্লাস্ট করা যখন হয়ে যাবে, তখন তখন কি হবে, ব্লাস্ট করা হয়ে গেল সাপোজ ধর, তখন একদম মানে, মানে যে সূর্যের যে সাইজ তার থেকে অনেক দ্বিগুণ ছোট হয়ে যাবে, সাইজটা ছোট হয়ে গিয়ে ছোট্ট হোয়াইট ড্রপে তৈরি হয়ে যাবে, মানে হোয়াইট ড্রপ তৈরি হয়ে যাবে, মানে বুঝতে পারলি? মানে ওটা ব্লাস্ট করার পর যে যে পার্টিকুলটা বেঁচে থাকবে, মানে যে পার্টিকুলার জিনিসটা বেঁচে থাকবে সেটা। মার্কারিকে টেনে নেবে মানে? মার্কারি, আমরা সব জ্বলে ছাই হয়ে যাবো মার্কারি। আমরা শেষ হয়ে যাবো, ওই তাপ কি পৃথিবীর কেউ সহ্য, মানে ব্রহ্মাণ্ডের কেউ সহ্য করতে পারবে না ওই তাপ। বুঝতে পারলি যে ওখানে এক্সপ্লোশন, এটা কোনো, এই যে আমাদের এই অ্যাটম বোমের মতো ব্লাস্ট না, এটা অ্যাটম বোম। প্লুটো কবে ব্লাস্ট হয়েছে? প্লুটো জীবনেও ব্লাস্ট হয়নি। প্লুটো আছে, প্লুটোকে ধরা হয় না। প্লুটো আছে, প্লুটোকে ধরা হয় না, কারণ প্লুটোর যে সাইজ, ওটাকে একটা প্ল্যানেট হিসাবে ধরা যায় না, ওর সাইজটা অনেক ছোট। ওটাকে একটা ওটা ওটা একটা চাঁদের মতো, মানে আমাদের যেমন মুন যেটা একটা ছোট সাইজ, ওটাকে প্ল্যানেট হিসাবে ধরি না, সেরকমই, সেরকমই আমরা প্লুটোকে ধরি না, কারণ প্লুটোর সাইজটা অনেকটা ছোট। বুঝতে পারলি? আর কোনো ডাউট, মিস্টার? ওরে বাপরে, সব তো সায়েন্টিস্ট লেভেলে প্রশ্ন জিজ্ঞেস করছিস। আর তোকে তোরা জিজ্ঞেস করছিস যখন তোর আইডিয়া দিই, হালকা আইডিয়া। তো সাপোজ এটা একটা ব্ল্যাক হোল, দাঁড়া, ব্ল্যাক হোলকে ব্ল্যাক হোলের মতন নাম, দাঁড়া, জানি ব্ল্যাক হয়, এই এই এতটুকুনি পড়াশোনা আমি করেছি, আমি জানি ব্ল্যাক হোল হয়। পার্পেল হয়? কোথায় ভাই? না না, ও বলছে পার্পেল হয়। মিল্কি ওয়ে গ্যাসের ছবি দেখেছিস তুই? কোথায় দেখেছিস? কে তুলেছে ছবিটা? জানিস কে তুলেছে? বুক বানিয়েছে, স্পেস থেকে ছবি তুলে এসেছে। হ্যাঁ, আজ অব্দি তোরা বলি শোন, এই যে ছবিগুলো দেখিস মিল্কি ওয়ে গ্যালাক্সি, এগুলো সব নকল ছবি। আজ অব্দি মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে কেউ যেতে পারেনি, সোলার সিস্টেমের বাইরে কেউ যেতে পারেনি, মিল্কি ওয়ে গ্যালাক্সি তো অনেক দূরের জিনিস। মিল্কি ওয়ে গ্যালাক্সি কয়েক বিলিয়ন লাইট ইয়ার্স দূরে, মানে কয়েক হাজার কোটি বছর লাগবে তোর বাইরে যেতে। তোর ভাবাই যায় না, মানে আমাদের যা টেকনোলজি এখন, আমরা ভাবতে পারবো না অত দূরে যেতে। বুঝতে পারলি? তো এই ছবিগুলো দেখিস। হ্যাঁ, সান যে ব্লাস্টার কবে ব্লাস্ট হবে, সান এখন টাইম আছে, মানে আরো তোর এখনো, মানে আমাদের আমাদের বয়স কেটে যাবে, মানে আমরা মরে যাব, তারপর আবার নেক্সট জেনারেশন আসবে, এরকম এখন হাজার কোটি কোটি বছর দেরি আছে এখন ব্লাস্ট। আর তোকে কি বলেছি, মানে আমাদের জন্য যেটা কোটি বছর থাকবে না, তো ব্লাস্ট হয়ে যাবে।
সবার তো একটা টাইম আছে না, সবকিছু একটা টাইম আছে। কি করে সূর্য অতক্ষণ কি আর জ্বলতে থাকবে? এর কেন ব্লাস্ট হয়, কেন ফুলে যায়? আস্তে কথা বল না, আস্তে কথা বল না, চিৎকার করিস না, আস্তে কথা বল। পেট্রোল ডিজেল সূর্য থেকে দিয়ে আসবে? তুই যাস, হ্যাঁ, তোকে কাজটা দেবো আমি। হ্যাঁ, পেট্রোলে নাকি চলছে নাকি? পেট্রোলে চলছে? হ্যাঁ, বলছি না তোরা। আরে ছাড় রে, কাকে পড়াচ্ছি আমি। আমি বলছি গাড়ি পেট্রোলে যেমন চলে সেরকমই সূর্য একটা স্পেশাল টাইপ অফ জিনিসের জন্য জ্বলছে, যে তোরা হায়ার ক্লাসে গিয়ে পড়বি। ওটা তো ওইখানে পাওয়া যায় না ওইভাবে। এটা কি করে সূর্যের কাছে যাবি, কি করে পাগলা তুই? ওখানে গেলে লোহা গলে যায়, তুই এখন মানুষ চলে যাবে ওখানে? ওখানে যে লোহা গলে যাচ্ছে, ওখানে যে মানুষ চলে যাবে। তখন দেখা যাবে। হ্যাঁ, ওরকম দিয়ে কোথায় আছে? ওটা কি ট্যাঙ্ক আছে নাকি দিয়ে চলে আসবে ওখানে? ওখানে ট্যাঙ্ক রাখা আছে দিয়ে চলে আসবে? ওটা তো প্ল্যানেট, ওর ভেতর তৈরি হচ্ছে। ওই তৈরিটা যে স্পিডটা, ওটা কমে যাবে, ওই জিনিসটা তৈরি হওয়ার স্পিডটা। কি বলছিস রে তুই? আমাদের আমাদের ব্রহ্মাণ্ডতে কয়েক মানে আনকাউন্টেবল প্ল্যানেটস আছে, আনকাউন্টেবল, আনকাউন্টেবল। এখনো অব্দি সায়েন্টিস্টরা বেরো। তাহলে জানি না, তুই দে, তুই টেকনোলজি তৈরি কর তাহলে যাবে। আর একটা মানুষ 1000 কোটি বছর ধরে যাবে? তুই ভাব, সে তো মরেই যাবে। 1000 কোটি বছর ধরে একটা মানুষ যেতে পারবে কোনোদিনও? বল। আরে 1000 কোটি বছর একটা মানুষ বাঁচবে, যতই যাক যেই যাক, তো ভগবান সে? বল, কোনদিন একটা মানুষ বাঁচবে 1000 কোটি বছর পর? বল, আর কিছু বলার আছে তোর, বল। তা এই ব্যাপারটা তোকে বুঝতে হবে, কোনো লিমিট নেই, ওখানে যেতে পারবি না। টেকনোলজি ওটা তৈরি হয়নি। এ সিনেমা যেগুলো দেখেছি চলে গেল এখানে চলে গেল, ওরকম হয় না অ্যাকচুয়ালি লাইফে। হতে পারে, ওর টেকনোলজি আছে, যেগুলো তোরা একটু তোরা একটু হায়ার ক্লাসে ওঠ না, সবই বলবো তোদের, তোরা এখন বুঝবি না। তোরা একটু একটুখানি তুই 9 10-এ ওঠ, তোদের সব বলবো। তোরা এখন বুঝবি না অ্যাকচুয়ালি, তোদের এখন সেই লেভেলে পড়াশোনা স্টার্ট হয়নি, বুঝতে পারলি? না, প্লুটোতে কেউ যায়নি। না, মার্কারিতে কেউ যেতে পারে না। মার্কারি কোনো সূর্যের কাছে কি করে যাবে? এটা মানুষ জ্বলে ছাই হয়ে যাবে, ফিশ ফ্রাই হয়ে যাবে সে লোকে। আরে বাবা, বাবা তুই তো হাই লেভেলের প্রশ্ন জিজ্ঞেস করছিস, জুপিটার সত্যিকার এলিয়েন আছে কিনা। জুপিটারে, আরে এলিয়েন এখনো বের করতে আমরা পারিনি। কোথায় আছে আমরা জানি না, বুঝতে পারলি? এলিয়েন যে অ্যাকচুয়ালি কোথায় আছে আমরা জানি না। কি করে বললি? তুই বের করেছিস, কথা বলেছিস ওদের ফোনে? আরে কার্টুনে, আরে হায় আমার কপাল রে। ও কার্টুনে দেখে ভেবে নিলে সত্যি আছে। আরে কার্টুনে তো মজা দেওয়ার জন্য তোকে দেখাচ্ছে, আর সিনেমাতে মজা দেওয়ার জন্য দেখাচ্ছে যে সত্যি হতে পারে, এরকম হতে পারে। আরে কই মিল গিয়ার মতন জাদু চলে আসবে তোর সাথে রকেটের দেখা করতে, ঠিক আছে? ওরকম তো অ্যাকচুয়ালি হয় না। এখনো অব্দি সায়েন্টিস্টরা বেরই করতে পারেনি কোনো এলিয়েন আছে কি নেই। তোরা 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 এত কার্টুন দেখে ফেলেছিস না এই ছোট বয়সে। এসব তোদের পুরো কার্টুনের জগতে ভাসছিস, পুরো কার্টুন, পুরো কার্টুনের জগতে ভাসছিস। তো জিনি কে কে দেবে তোকে? জিনি দিচ্ছে তোকে? জিনি কে দেবে? আমি তো জানতামই না, থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা ঠিক আছে। আর উম, ওইসব, ওখান থেকে জিনি বেরিয়ে আসবে তোর জন্য। জিনি আর কাজ নেই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ও, ব্ল্যাক হোলের টানটা এত বেশি হয় না, লোকের ওখানে আর বেরোতে পারে না। মানে ওখানে যেমন পৃথিবী তোকে টানছে ভেতরের দিকে, তাই তো? আর পৃথিবী যদি লাফাই বেরিয়ে যেতে পারছিস না, পৃথিবী তো তার মানে তোকে টানছে ভেতর দিকে, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি। সেরকমই ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্স প্রচন্ড বেশি, প্রচন্ড বেশি। ওই জন্য আমরা ওখানে ওই একটা একটা লিমিট আছে, ওই লিমিটের পর আর ফেরত আসতে পারবো না, একদম টেনে নিয়ে চলে যাবে আমাদের।
বুঝতে পারলি তো? ভেতরে কি হয় আজ অব্দি আমরা জানি না, ভেতরে মানে ব্ল্যাক হোলের ভেতরে কি হয় সেটা একটা মিস্ট্রি, মানে এখন অব্দি কেউ বের করতে পারেনি, কারণ ব্ল্যাক হোলের ভেতরে তো কেউ যেতেই পারেনি, যে যাবে সে মরে যাচ্ছে, তাই না? সে তুই যা তাহলে, ব্ল্যাক হোলে যা তাহলে। সূর্য নেই তা? আরে বাপরে, তোরা এসব বোঝাতে পারবো না তোদের। ওরকম না, জিনিসটা এত সোজা সবকিছু হয়ে যায় না রাহুল, সবকিছু এত সোজা না। ব্ল্যাক হোলে বলে যে কয়েক কোটি 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 গুণ প্রেসার আছে, এরা পৃথিবীর থেকে কয়েক কোটি 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 গুণ প্রেসার আছে, মানে তোকে পিষে, মানে একদম যখন তুই ভেতরে ঢুকবি না ব্ল্যাক হোলের, তখন পিষে একদম তোকে একদম মানে কি মলিকিউলের সাইজে চেঞ্জ করে দেবে। তুই ওই টাইমে পরে বাঁচবি বল, তোকে একদম পিষে একদম মানে কি বলবো, যে যেমন কাপড় কাচে না, কাপড় কাচে পিষে দেয় একদম পুরো ঘুরিয়ে পেঁচিয়ে করে দেয়, ওরকম তোকে করে দেবে। ভেতরে অটোমেটিক হবে, মানে এত প্রেসার ওখানে। সাপোজ তুই এরকম ভাব না, তুই এরকম ভাব, যে তোর উপরে হাজারটা হাতি দাঁড় করিয়ে দিয়েছে। সাপোজ তোর উপরে হাজারটা হাতি এরকম পরপর পরপর উঁচু করে টাওয়ারের মতন দাঁড় করিয়ে দিয়েছে, তুই বাঁচবি বল? তুই বাঁচবি না পিষে মরে যাবি? আর ব্ল্যাক হোলের ভেতরে সেটাই হয়, তুই পিষে মরে যাবি ব্ল্যাক হোলের ভেতরে, এতটাই প্রেসার হয়। আরে বাপরে তোরা এসব অ্যাকচুয়ালি যেগুলো দেখে না, দাদা কথা বলি শোন, তোরা কার্টুন দেখ, সব দেখ, সবকিছু দেখ, কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো কার্টুনে দেখা এগুলো একদমই রিয়াল না, অ্যাকচুয়াল লাইফে এসব হয় না, বুঝতে পারলি? আচ্ছা, শ্রেয়ার কোনো প্রশ্ন আছে? শ্রেয়া, তোর কোনো উল্টো পাল্টা এরকম প্রশ্ন আছে? জিজ্ঞেস করতে হবে, অসুবিধা নেই, আচ্ছা পড়াবো না। দাঁড়া, আমি শ্রেয়ার সাথে একটু কথা বলিনি, তারপর তোরটা আসছে, ঠিক আছে? শ্রেয়া, হ্যালো। হ্যাঁ, তোর কোনো উল্টো পাল্টা এরকম প্রশ্ন আছে, কোনো উল্টো পাল্টা মানে তোর জানার ইচ্ছা আছে কিছু, ওরকম প্রশ্ন কর আমাকে, যে কোনো, যেমন রাহুল উল্টো পাল্টা করে মাথাটা খেলো আমার, উল্টো পাল্টা সব পোস্টার ফোস্টার। না, শ্রেয়াকে জিজ্ঞেস, শ্রেয়া তো অনেকক্ষণ চুপ, তুই তো জিজ্ঞেস করলি, শ্রেয়া বল, কোনো যদি প্রশ্ন থাকে। আর থাকতেই তো পারে মাথায় একটা ইন্টারেস্ট। হ্যাঁ বল। তোরা বাচ্চা, তোদের মাথায় ইন্টারেস্ট থাকবে না যে কেন হচ্ছে এটা, এর কারণ কি? বল, ওরকম কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা পড়াবো না, যেমন স্লাইড বানানো নেই। তোর চুপ থাক, অনেকক্ষণ ধরে বকতিস তো। হ্যাঁ, ঠিকই। হ্যাঁ। হুম। কুকুরে বিজনেস করবি? বাহ, সুন্দর। আচ্ছা আমি কথা বলি যে শ্রেয়ার সাথে, তুই তো কত কথা বললি এতক্ষণ ধরে। আচ্ছা শ্রেয়া বল, ওপেনলি বল না, আমার সাথে তো চুপচাপ থাকার কিছু নেই, যা প্রশ্ন আছে মাথায় সেটাই বল, সে পড়াশোনার বাইরেও হতে পারে। পেয়ে যাবি, 2-3 দিন টাইম লাগবে, আমার টাইম আমি বানানো হয়নি আমার। আছে কি কোনো প্রশ্ন, তাহলে আমি অন্য কাউকে জিজ্ঞেস করবো। হ্যাঁ বল স্যার, ও জিজ্ঞেস করতে ঠিক আছে বল। হ্যাঁ বল। হ্যাঁ। কে, কে স্পেসে গেছিল? নেপিয়ার? কে? নামটা কি বুঝতে পারলাম না, নামটা বুঝতে পারলাম না। দাঁড়া দাঁড়া, হ্যাঁ শ্রেয়স বল কি বলছিস। হ্যাঁ। হুম। পাগল। পঙ্কজ এসেছিল জানিস? পঙ্কজ এসেছিল,
হ্যাঁ, দেখা। আচ্ছা, আমি দেখবো ওখানে। আর কোন উল্টো পাল্টা প্রশ্ন তোদের মাথায় আছে? তারপর কি করবি? হুম, ঠিক আছে, চুপ থাক এবার। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, একটা প্রশ্ন মনে পড়েছে আমার। আচ্ছা, শ্রেয়া আমাকে শ্রেয়া বলছিল ডাক্তার হবে, তাই তো? শ্রেয়া, হ্যালো, হ্যালো, হ্যালো শ্রেয়া, ডাক্তার হবে তুই। তো ডাক্তার হবার প্রসেসটা জানিস, মানে কিভাবে হতে হয় সেটা জানিস? আচ্ছা, তোকে বলি তাহলে শোন। আরে এটা থাকছে না। আচ্ছা, চুপ থাক, তো সব জানতো গামছা বল। তুই সব জানতো গামছা বলো। হাতে। আচ্ছা, এ দেখ, শ্রেয়াকে বলছি। দাঁড়া দাঁড়া, শ্রেয়াকে বলে দিব। হ্যাঁ, হ্যাঁ, কাজ করবি। হুম, হ্যাঁ, মানে তুই খুব ভালো। ঠিক আছে, তোরা দুজন চুপ থাক, এবার মাইকটা মিউট কর তোরা দুজন এবার। শ্রেয়াকে বোঝাতে দে। হুম, এ দেখ শ্রেয়া, এখন তুই কোন ক্লাসে পড়ছিস? ক্লাস 5-এ, তাই তো? তো ক্লাস 5-এ, মানে 5 থেকে 10 অব্দি, মানে 5 to 10 তুই যেটা নর্মাল পড়াশোনা সেটা করবি তুই। ঠিক আছে, মানে 5 to 10 নর্মাল পড়াশোনা যেটা সেটা করবি। তারপরে কি হবে, এন্ড 11 আর 12-এ তুই নিজের সাবজেক্ট চুজ করতে পারবি। জানিস তো তোরা যে নিজের সাবজেক্ট চুজ করা যায় 11-12? এর কেমন ভাবে চুজ করতে পারবি? হ্যাঁ, এবার তার সায়েন্সের ভেতরে চুজ আছে, দেখ। সায়েন্স হয় একটা, মানে সায়েন্স হয় একটা, এক- একটা হয়তো কমার্স হয়, আর একটা আর্টস হয়। ঠিক আছে, এগুলো অন্য জিনিস, ওরা তো নিবি না। মানে শ্রেয়ার কথা বলছি, শ্রেয়া তো সায়েন্স নিবি। সায়েন্স তোকে নিতেই হবে ডাক্তার হওয়ার জন্য। তো সায়েন্সের মধ্যে দুটো পার্ট হয়। একটা হয় একটা হয় কি, একটা ম্যাথমেটিক্স সায়েন্স, একটা ম্যাথ সায়েন্স হয় একটা। ঠিক আছে, মানে ম্যাথমেটিক ক্যালকুলেশন অনুযায়ী একটা সায়েন্স হয়, ম্যাথ সায়েন্স। ঠিক আছে, আরেকটা সায়েন্স হয় কি, আরেকটা হচ্ছে বায়ো সায়েন্স। ঠিক আছে, বায়ো সায়েন্স। বায়ো মানে, দাঁড়া দাঁড়া, হ্যাঁ, বায়ো সায়েন্স নিতেই হবে, কারণ কেন বলছি, কি হয়, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথে খুব উইক হয়, মানে সায়েন্সের মধ্যেই ম্যাথে খুব উইক হয়। এই জন্য ওরা কি করে, ম্যাথ নেয় না, ম্যাথ বাদ দিয়ে ওরা কি নেয়, বায়ো সায়েন্স নেয়। বায়ো সায়েন্স মানে বায়োলজি আছে যেখানে, ম্যাথের বদলে বায়োলজি আছে। অ্যাকচুয়ালি সাবজেক্ট কি কি হয় বলছি তোকে, ফিজিক্স, সায়েন্সে বলছি ফিজিক্স হয়, কেমিস্ট্রি হয়, আর একটা হয় ম্যাথ ওবা বায়োলজি। ম্যাথ ওবা বায়োলজি, ঠিক আছে, মানে ম্যাথ নিতে পারিস, বায়োলজি নিতে পারিস, যেটা সায়েন্সের সাবজেক্ট। এবার যারা ম্যাথ নেবে তারা ওরা ওরা ইঞ্জিনিয়ারিং লাইনে চলে গেল, মানে মেশিন ইঞ্জিনিয়ারিং যে লাইনটা। ঠিক আছে, আর যারা বায়ো নেবে, মানে বায়োলজি নেবে,
তারা হয়ে গেল ডাক্তারি লাইন, ঠিক আছে। এবার তুই প্রশ্ন জিজ্ঞেস করতেই পারিস যে বাইরে সাথে 11-12 পড়ার পর তাহলে কি করবো, মানে 11-12 ধরো হয়ে গেল, তারপরে তুই কি করবি? তখন কি করবি? 11-12 হওয়ার পর মানে কি বলবো তোকে, যে যে বছর তুই 12 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি, সেই বছরই একটা পরীক্ষা হয়, সেটার নাম হচ্ছে নিট, NEET, ঠিক আছে। এটা কি, ন্যাশনাল এন্ট্রান্স এক্সামিনেশন টেস্ট। এই পরীক্ষাটা ডাক্তারদের জন্য। কেন ডাক্তারদের জন্য? মানে এই পরীক্ষাটার মাধ্যমেই যে রেজাল্ট হবে, যে র্যাঙ্ক আসবে, মানে যে পরীক্ষা হবে, র্যাঙ্ক আসবে, এই র্যাঙ্ক অনুযায়ী তোকে একদম পারফেক্ট মানে ভালো ভালো কলেজে তুই চান্স পাবি। এবার ভালো কলেজে তুই পড়ে নিবি, মানে ভালো কলেজ যখন তুই পড়বি, তখন তোর কি হবে, তোর যে ডাক্তার হাই লেভেলের ডাক্তার হয়ে যাবি, একেবারে হাই লেভেলের ডাক্তার। আর তখন লোকেরা, তুই বিদেশে রাখবে লোকেরা তোকে, মানে এমন লেভেলের ডাক্তার হয়ে যাবি তুই। তো যারা নিট পরীক্ষা দেয় এবং যারা ভালো, যারা কথা কম বল, যারা নিট পরীক্ষা দেয় এবং ভালো রেজাল্ট করে, তারা কি পায়, সরকারি কলেজে চান্স পায়, মানে একদম মানে গভর্নমেন্ট কলেজ। আর সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য লোকেরা পাগল হয়ে যায়। সরকারি কলেজ এতটা ইম্পর্টেন্ট, মানে সরকার পুরো তোর খরচা নিয়ে নেবে, আর তোকে কম খরচে তুই একদম পড়াশোনা করে একদম বিশাল ডাক্তার হয়ে বেরোতে পারবি। মানে কম খরচায় তুই বিশাল ডাক্তার হয়ে বেরোতে পারবি, মানে নিট যে পরীক্ষাটা যদি ভালো র্যাঙ্ক করিস, তুই পাবি গভর্নমেন্ট কলেজেস, গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে। যেমন তোর, যেমন বলছি, যেমন আমাদের যে মেডিকেল কলেজ হসপিটাল যেটা কলকাতায় আছে, মেডিকেল কলেজ হসপিটাল। মেডিকেল কলেজ হসপিটাল কেন বলে জানিস? ওখানে মেডিকেল এমনি তো হসপিটাল তো আছে, প্লাস ওর ভিতরে কলেজও আছে, ওখানে পড়াশোনা হয়, মানে সরকারি ওটা। আর মেডিকেল কলেজ এটা মানে কি বলবো। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে দেখ, ওখানে তো অনেক কি হয়, ওখানে সরকারি, হয়তো ওখানে অত হাই ফাই জিনিসপত্র নেই, কিন্তু এটা সরকারি, সরকারি মানে একদম মানে পারফেক্ট জায়গা। ওখান থেকে বিশাল বিশাল ডাক্তার বেরোয়, বিশাল বিশাল। বুঝতে পারলি, বুঝতে পারছিস শ্রেয়া কি বলছি? এটা কিন্তু শুধু শ্রেয়াকেই বলছি না, বাকিদেরও বল যারা ডাক্তার হতে চায়। তো এইভাবে কি হবে, গভর্নমেন্ট কলেজে তুই চান্স পেয়ে গেল, হয়ে গেল। গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেলি যেই,